ও পয়গম্বর, আমার বাবা অনেক ধনীওয়ালা ছিল, আমার বাবা আমাকে নতুন নতুন কাপড় পরিধান করাইতো। ও পয়গম্বর, আমি আজ এতটাই গরিব, আমার বাবা আমাকে বন্দিশালায় বন্দি করে রেখেছে, আমি পলায়ন করে মসজিদে নববীতে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। ও পয়গম্বর আমার, আমি আমার বাকি জীবনটা আপনার সান্নিধ্যে কাটায়া দিব। আমার ধন দৌলতের প্রয়োজন নাই, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। রহমাতুল্লিল আলামিন এতটাই ব্যতীত তাকে দেইকা হয়ে গেলেন। রহমাতুল্লিল আলামিন দেখলেন হযরতে মুসাআবের ওই পুরা দেহের মধ্যে একটাই চাদর, একটা চাদরের মধ্যে আবার চাদরটা ছিন্ন ছিন্ন টুকরা টুকরা ছেঁড়া। রহমাতুল্লিল আলামিন মুসাআবের দিকে তাকায়া আমার নবী বলে, রে মুসাআব, তুমি যে আমাকে বললা তুমি অনেক ধনওয়ালা ছিলা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেক টাকা পয়সার অধিপতি তুমি ছিলা, কিন্তু তোমার গায়ের মধ্যে একটা ছেঁড়া চাদর কেন? হযরতে মুসাআব বলে, পয়গম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমার থেকে সব কিছু কেড়ে নিয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন বলে, মুসাআব যাও যাও, আমি তোমাকে দোয়া দিয়া দিলাম। রহমাতুল্লিল আলামিনের কাছে মুসাআব বলে, পয়গম্বর, একটা যুদ্ধের ময়দানে আমি যাব, ওই যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আমার অনেক খেয়াল, কেননা পয়গম্বর আমি ইসলামের জন্য আমার সর্বস্ব বিলীন করে দিয়েছি। এই কথা বলার পরে রহমাতুল্লিল আলামিন বলে, উহুদের ময়দানে যাইবা, উহুদের ময়দানে তুমি সকল মুহাজিরদের লিডার, তুমি লিডারগিরি করবা, তোমার হাতেই কালিমার পতাকা থাকবে, উহুদের ময়দানে কালিমার পতাকা তুমি উড্ডয়ন করবা। রহমাতুল্লিল আলামিনের কথা শুনিয়া যখন উহুদের প্রান্তরে কালিমা নিয়া দাঁড়ায়া রইলেন, কালিমা নিয়া দাঁড়াইয়া যখন মুসলমানরা নেতার আদেশ অমান্য করার কারণে উহুদের ময়দান থেকে সব মুসলমান যখন ছত্রভঙ্গ হয়ে গেল, সবাই যখন দৌড়াদৌড়ি করা আরম্ভ করলো, হযরতে মুসাআব তো জানে আমি দৌড় দিলে চলবে না, কেননা আমার এই হাতের মধ্যে এই পতাকা উঠে দিয়েছে আমার নবী, আমার নবীর আইন তো অমান্য করা যাবে না। পতাকাটা নিয়ে যখন দাঁড়ায় রইলেন, একটু পরে একটা কাফের তার সামনে আসলো। একটা কাফের আসিয়া বলে, তুমি কে? তুমি ছত্রভঙ্গ মুসলমান হয়ে গেল, তুমি যাও না কেন? বলে, না না, আমি কালিমা পতাকা উড্ডয়ন করেই রাখবো। ওই কাফের তরবারি দিয়া ওই মুসাআবের ডান হাতটা যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হযরতে মুসাআব ডান হাত থেকে পতাকাটাকে এক বিন্দু পরিমাণ নিচে পড়তে দিলেন না, বাম হাতের মধ্যে আনিয়া বাম হাত দিয়া কালিমার পতাকাটাকে উঁচু করে ধরে রাখলেন। রহমাতুল্লিল আলামিন হাদিসে জানায়া দেয় এই মুসাআব বিন উমাইরের শাহাদাতের কথা, এই মুসাআব বিন উমাইরের মৃত্যু কথা। হযরতে মুসাআব বাম হাত দিয়া কালিমার পতাকাটাকে উড্ডয়ন করে রাখলেন। এরপর ওই কাফের হযরতে মুসাআবের বাম হাতে আবার যখন তরবারির আঘাত করলেন, হযরতে মুসাআব আমার মালিককে ডাক দিয়া বলে, ও মালিক, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি এতটাই গরিব হয়ে গেলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার মা বাবা সব আমি হারিয়ে ফেললাম। ও আল্লাহ, উহুদের হাতে কালিমাটা শেষ পর্যন্ত আমি ধরেই রেখেছি, ডান হাত নাই, বাম হাত নাই। হযরতে মুসা পাথর দিয়া, বুক দিয়া আর মুখ দিয়া যখন ওই কালিমার পতাকাটাকে ধরে রাখলেন, কালিমার পতাকা ধরে রেখে আল্লাহর কাছে বলা আরম্ভ করলেন, ও আল্লাহ, তুমি আমাকে কালিমা দ্বারা কালিমা পড়তে পড়তে মুসলমান হয়ে কবরে নিও রে আল্লাহ। একটু পরে ওই নিষ্ঠুর কাফের, নিষ্ঠুর বেঈমান, তার ডান হাত কেটেও মজা মেরেছে, বাম হাত কেটেও সে মজা পেয়েছে, এবার আর বাদ দেয় নাই। ওই কাফের বলে, তোকে আর রাখা হবে না। ওই কাফের তার বুকের দিকে একটা তীর যখন নিক্ষেপ করলো, ওই বুকের ভিতর ওই তীরটা ঢুকে হযরতে মুসাআব শাহাদাত বরণ করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রহমাতুল্লিল আলামিনের কানে যখন এই কথা যায় পৌঁছে গেল, হযরতে মুসাআব দুনিয়া ছেড়ে ওই শাহাদাত বরণ করে বারজাকের জীবনে চলে গেছে। রহমাতুল্লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে সব জড়ো করে হযরতে মুসাবের দাফন কাফনের ব্যবস্থা নিজেই করলেন। আর যখন কাপড় পরানোর জন্য নবী গেলেন, নবী যায় দেখে হযরতে মুসাবকে কাফন পরানোর জন্য তার একটা চাদর শুধুমাত্র আছে, আবার চাদরের মাঝখানে সেরা ফোটা ফোটা। ওই চাদরটা মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথাটা ঢাকা যায় না। রহমাতুল লিল আলামিনের চোখের ডগায় পানি। আমার নবী বলে, ওরে আমার সাহাবায়ে কেরামের দল, আমার এই সাহাবীর দিকে তাকায়া দেখো, যেই সাহাবী প্রত্যেক দিন নতুন নতুন পোশাক পরিধান করত, আজকে তাকায়া দেখো এই সাহাবীর দিকে দেখো, এই সাহাবী আজ একটা চাদর দিয়েও তার পুরা শরীর ঢাকি না। এই সাহাবী ইসলামের জন্য তার সর্বস্ব বিলীন করে দিয়া গেলেন। তোমরা সাহাবায়ে কেরামের দলেরা এই মুসাবের মতো তোমরা হয়ে যাও, তোমরা আমার উম্মতের দলেরা এই মুসাবের মতন হয়ে যাও। এরে বান্দা, ওই মুসাবের মনের মধ্যে তো দুনিয়ার কোনো লোভ ছিলই না, সর্বাবস্থায় দুনিয়া বিমুখ ছিল। সাহাবায়ে কেরামরা দুনিয়ার মহাব্বত নিয়ে ঘুরত না। আজকে আমি আর তুমি রহমাতুল লিল আলামিনকেও দেখতে পাই নাই। উলামায়ে কেরাম যতই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমি বলি আমার মতো আমলওয়ালাও কেউ নাই, আমি বলি আমার মতো রোজা রাখনেওয়ালাও কেউ নাই, আমি বলি আমার মতো নেক আমলওয়ালাও কেউ নাই। কিন্তু আল্লাহ যদি কিয়ামতের ময়দানে মুসাব আর আমাকে যদি ধরে আর বলে, রে জুনায়েদ তুই আমাকে জবাব দে, এই মুসাব তার জিন্দেগিটা বিলীন করে দিয়েছে ইসলামের জন্য, তুই জুনায়েদ কি করেছো? আমি তো মনে মনে চিন্তা করি, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে পারবো না। এরে আল্লাহর বান্দা, এই বরকতের মাস রহমাতুল লিল আলামিনের জন্ম এবং মৃত্যু মাস, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর দরবারে তাওবা করো আর বলো, হে মালিক, আমি জিন্দেগিতে গুনাহের কোনো কমতি করি নাই আল্লাহ। আয় আল্লাহ, এই বরকতের মাসে আয় আল্লাহ এই বরণপাড়া মসজিদের মাঠের মধ্যে বসিয়া তাওবা করব, আর জিন্দেগিতে গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না রে আল্লাহ। আয় আল্লাহ, আর নেক আমল ছাড়বো না। আয় আল্লাহ, 3টা সওয়ালের জবাব দেওয়ার জন্য আমার জিন্দেগিতে যেই কাজ করা লাগবে আমি ওই কাজগুলো ঠিক মতন করার চেষ্টা করব। বরকতের মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে যদি বান্দা খাঁটি দিলে আমার মাওলার দরবারে তাওবা করার নিয়ত হয়, দুটো হাত আমার মালিককে দেখায়া দাও।